আমি করি এর ইংরেজি আই ডু, কিন্তু আমি যদি বলি আমি কি করি এর ইংরেজি কি হবে? আবার সে যায় এর ইংরেজি হি গোস, কিন্তু আমি যদি বলি সে কি যায় এর ইংরেজি কি হবে? আবার আমি করেছিলাম এর ইংরেজি আই ডিড, কিন্তু আমি যদি বলি আমি কি করেছিলাম এর ইংরেজি কি হবে? অর্থাৎ আমরা ইংরেজিতে কিভাবে প্রশ্ন করব সেটাই শিখবো আজকের ক্লাসে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? হোপ ইউ আর অল fit and fine. Today's topic is very important, that's why I request you to watch the entire class. So without further delay, let's start today's class. তো তোমরা অনেকেই বলেছিলে যে তোমরা ইংরেজিতে প্রশ্ন করতে পারো না, তাই তো? তো তোমরা ইংরেজিতে কিভাবে প্রশ্ন করবে আজকের এই ক্লাসটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো, তাহলে আশা করছি তোমরা খুব সহজেই যে কোনো বিষয়ে ইংরেজিতে প্রশ্ন করতে পারবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে আমি করি এর ইংরেজি হচ্ছে আই ডু, কিন্তু আমি যদি বলি যে আমি কি করি, অর্থাৎ আমি নিজেকে প্রশ্ন করছি যে আমি কি করি এর ইংরেজি কি হবে, তাই তো? তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এটি কোন টেন্সে রয়েছে। তো আমি করি আই ডু, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ঠিক আছে? এবং আমি যখন বলছি যে আমি কি করি, যখন আমরা প্রশ্ন করব তখন আমরা কিভাবে করব? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথাগুলোকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, অর্থাৎ প্রশ্নবোধক করব, তখন আমাদের যেটা করতে হবে ডু এবং ডাস, ঠিক আছে? এদের হেল্প আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? যেমনটা হচ্ছে আমি করি এর ইংরেজি আই ডু, এবং যখন আমরা বলবো আমি কি করি তখন আমাদের করতে হবে যে ডু আই ডু, আমি কি করি। এখানে আয়ের অর্থ আমি এবং তারপরের যে ডুটা দেখতে পাচ্ছ তার অর্থ হলো করা, ঠিক আছে? বাট সামনের যে ডুটা নেওয়া হয়েছে ডু আই ডু, সামনে যে প্রথমে ডুটা দেখতে পাচ্ছ এর কিন্তু কোনো অর্থ এখানে নেই, ঠিক? জাস্ট এটাকে ইন্টারোগেটিভ করার জন্যই ডুটা এখানে হেল্প করছে। তাহলে আমি করি এর ইংরেজি কি হলো যে আই ডু, এবং আমি কি করি এর ইংরেজি কি হলো ডু আই ডু, আমি কি করি। নেক্সট উদাহরণ দেখো, আমি জানি এর ইংরেজি হচ্ছে আই নো, কিন্তু আমি যদি বলি আমি কি জানি এর ইংরেজি কি হবে? সেম, ডু আই নো, আমি কি জানি, অর্থাৎ ডু কিন্তু আমাদের এখানে হেল্প করছে। আয়ের অর্থ আমি এবং নোর অর্থ হচ্ছে জানা। নো এখানে ভার্ব, ঠিক আছে? মেইন ভার্ব এখানে হচ্ছে নো, এবং সামনে যে ডুটা দেখতে পাচ্ছ এর কিন্তু কোনো অর্থ এখানে দিবে না, জাস্ট হেল্প করছে এটাকে ইন্টারোগেটিভ করার জন্য। ওকে, সেম ভাবে সে যায় এর ইংরেজি হচ্ছে হি গোস, কিন্তু আমি যখন বলছি সে কি যায় এর ইংরেজি কি হবে ডাজ হি গো। এখানে দেখো যে সে যায়, এখানে কিন্তু গোর সঙ্গে ইয়ে যুক্ত হয়েছে, ঠিক আছে? আমরা জানি গো মানে যাওয়া, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি হি গোস, অর্থাৎ সাবজেক্টটা যেহেতু এখানে থার্ড পারসন, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এস বা ইয়ে যুক্ত করতে হবে ভার্বের সঙ্গে, ঠিক আছে? তো ভার্ব হচ্ছে এখানে গো, এবং গো এর সঙ্গে আমরা ইয়ে যুক্ত করে দিয়ে এটাকে করেছি আমরা গোস, ঠিক আছে? এবং যখন আমরা এটাকে প্রশ্ন করছি যে সে কি যায়, তখন এর ইংলিশটা কি হচ্ছে ডাজ হি গো, অর্থাৎ ডাজ যেহেতু আমরা ইউজ করেছি, ডাজ ইউজ করার পর কিন্তু পরবর্তীতে যে গো এর সঙ্গে ইয়েস ছিল সেই ইয়েসটা কিন্তু আর হবে না, কারণ ডু এর সঙ্গেই কিন্তু আমরা ইয়ে যুক্ত করে সেটাকে ডাজ করেছি, ঠিক আছে? সুতরাং সাবজেক্টের পর কিন্তু আর এখানে আমরা ইয়ে যুক্ত করতে পারবো না, অর্থাৎ সে কি যায় এর ইংলিশ হচ্ছে ডাজ হি গো। এখানে হি এর অর্থ হচ্ছে সে এবং গোর অর্থ হচ্ছে যাওয়া, এবং ডাসের অর্থ কিন্তু এখানে দিবে না, ঠিক আছে? শুধুমাত্র এটাকে প্রশ্ন করার জন্য, অর্থাৎ ইন্টারোগেটিভ করার জন্য ডাসটা কিন্তু এখানে হেল্প করছে। নেক্সট এক্সাম্পল হচ্ছে রহিম ভাত খায় এর ইংরেজি হচ্ছে রহিম ইটস রাইস, কিন্তু আমি যদি বলি রহিম কি ভাত খায় এর ইংরেজি কি হবে? তো রহিম কি ভাত খায় এর ইংরেজি তো আমরা দেখবই, তার আগে তোমাদের এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে নিতে হবে যে রহিম ইটস রাইস, তো এখানে ইটের সঙ্গে এস কেন হলো? আমরা জানি ইটের অর্থ হচ্ছে খাওয়া, কিন্তু আমরা এখানে ইটস করেছি, কারণটা কি? কারণ হচ্ছে তোমরা সাবজেক্টে দেখতে পাচ্ছ রহিম রয়েছে, এবং রহিমটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, এবং রহিম ভাত খায় এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? সুতরাং রহিম ইটস রাইস এখানে আমাদের করতে হয়েছে। ওকে, তো এবার দেখো রহিম কি ভাত খায় এর ইংরেজিটা তাহলে কি হবে? এখানে আমরা ডু ইউজ করব নাকি ডাজ ইউজ করব? তো অবশ্যই কিন্তু আমাদেরকে ডাজ ইউজ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ ডাজ রহিম ইট রাইস,
রহিম কি ভাত খায়? যেহেতু আমরা প্রথমে ডাজ ইউজ করেছি, যার জন্য কিন্তু আমরা ইটের সঙ্গে আর এজ যুক্ত করতে পারবো না, ঠিক আছে? যার কারণে এই সেন্টেন্সটি হয়েছে যে ডাজ রহিম ইট রাইস, রহিম কি ভাত খায়। নেক্সট এবার দেখো, আমি করেছিলাম এর ইংরেজি হচ্ছে আই ডিড, কিন্তু আমি যদি বলি আমি কি করেছিলাম এর ইংরেজি কি হবে? তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এটি কোন টেন্সে রয়েছে। তো এখানে কিন্তু আমরা বুঝতে পারছি এখানে ডিড রয়েছে, সুতরাং এটি কিন্তু পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্সে ডু হয়, ঠিক আছে? এবং ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, সুতরাং এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ সাবজেক্ট রয়েছে এবং V2 রয়েছে। সাবজেক্ট প্লাস V2 যদি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো আমি করেছিলাম এর ইংরেজি হচ্ছে আই ডিড। যখন আমি বলছি আমি কি করেছিলাম এর ইংরেজি কি হবে? যে ডিড আই ডু, আমি কি করেছিলাম। তো প্রেজেন্ট টেন্সে যেমন আমরা ডু ডাজের হেল্প নিচ্ছিলাম, সেমভাবে কিন্তু এখানে আমাদেরকে ডিডের হেল্প নিতে হবে, ঠিক আছে? তো ডিড আই ডু, আমি কি করেছিলাম, অর্থাৎ এখানে আই এর অর্থ আমি, এবং যেহেতু এখানে ডিড রয়েছে যার কারণে এখানে ডু এর অর্থ হচ্ছে করেছিলাম, অর্থাৎ আমি কি করেছিলাম এর ইংরেজি হচ্ছে ডিড আই ডু। নেক্সট এক্সাম্পল হচ্ছে আমি কাজটি করেছিলাম, এর ইংরেজি হচ্ছে আই ডিড দ্য ওয়ার্ক, কিন্তু আমি যদি বলি আমি কি কাজটি করেছিলাম এর ইংরেজি কি হবে? তো অবশ্যই এখানেও কিন্তু আমাদেরকে ডিডের হেল্প নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করেছিলাম। এবার হয়তো তোমরা বলতে পারো যে আইয়ের পর ডু হলো কেন, সেটা তো ডিড ছিল, তাই তো? তো দেখো, আমরা যখন এটাকে ইন্টারোগেটিভ করছি তখন কিন্তু আমরা ডিড ইউজ করছি, অর্থাৎ ডিডের হেল্প নিচ্ছি। আর যখন আমরা ডিডটাকে সামনে ইউজ করছি তখন কিন্তু আমরা আর সাবজেক্টের পর যে ভার্বটি রয়েছে, মেইন ভার্ব রয়েছে, সেটি কিন্তু আর V2 থাকবে না, ঠিক আছে? সেটা কিন্তু V1-এ পরিণত করতে হবে আমাদেরকে। আয়ের পর যে ডিডটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু V2, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। ওকে, আর যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন আমাদেরকে প্রথমে ডিড আনতে হচ্ছে, আর ডিড আনতে হলে কিন্তু সাবজেক্টের পর আর আমরা V2 বা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে পারবো না, তখন আমাদেরকে V1 ইউজ করতে হবে। এবং ডিডের V1 কি? ডিডের V1 হচ্ছে ডু। ওকে, যার জন্য কিন্তু আমরা এখানে ডু করেছি, অর্থাৎ আমি কি কাজটি করেছিলাম এর ইংরেজি হচ্ছে ডিড আই ডু দ্য ওয়ার্ক। চলো নেক্সট এক্সাম্পল দেখি। সে খেলেছিল, এর ইংরেজি হচ্ছে হি প্লেড, এখানে হি এর অর্থ হচ্ছে সে এবং প্লেড হচ্ছে এখানে V2। ওকে, ভার্বের সেকেন্ড ফর্ম, অবশ্যই এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো এবার যদি আমি বলি সে কি খেলেছিল এর ইংরেজিটা কি হবে? অবশ্যই এখানেও আমাদেরকে ডিডের হেল্প নিতে হবে। তাহলে কি বলবো আমরা? ডিড হি প্লে, সে কি খেলেছিল। সেমভাবে এখানেও দেখো যে ডিড প্রথমে আমরা ইউজ করছি, যার জন্য কিন্তু সাবজেক্টের পর আর প্লেড নেই, সেটা কিন্তু প্লে হয়ে গেছে, অর্থাৎ V1 হয়ে গেছে, ঠিক আছে? তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা ইন্টারোগেটিভ করব পাস্ট ইনডিফিনিট টেন্সকে তখন আমাদেরকে ডিডের হেল্প নিতে হচ্ছে। আর ডিডকে যখন আমরা সামনে ইউজ করছি বা সামনে বসাচ্ছি তখন কিন্তু আমরা আর সাবজেক্টের পরে V2 বা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে পারবো না, তখন আমাদেরকে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। তো প্লেটা হচ্ছে V2 এবং প্লে হচ্ছে V1, অর্থাৎ সে কি খেলেছিল এর ইংরেজিটা হচ্ছে ডিড হি প্লে। নেক্সট এবার দেখো, আমি করব এর ইংরেজি হচ্ছে আই উইল ডু। বাট আমি যদি বলি আমি কি করব এর ইংরেজিটা কি হবে? যে উইল আই ডু। এখানে তোমাদের কি করতে হবে? আইয়ের পর যে অক্সিলারি ভার্ব তোমরা দেখতে পাচ্ছ উইল, সেই উইলটাকে এখানে কিন্তু সামনে নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু সেটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। দেখো প্রথম সেন্টেন্সটা কি ছিল? আমি করব এর ইংরেজি হচ্ছে আই উইল ডু। আমরা ইন্টারোগেটিভ যখন করলাম তখন কি করলাম? যে উইল আই ডু, শুধুমাত্র উইলটাকে সামনে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? সেমভাবে নেক্সট এক্সাম্পল দেখো, আমি কাজটি করব এর ইংরেজি হচ্ছে আই উইল ডু দ্য ওয়ার্ক। যখন এই কথাটিকে আমরা ইন্টারোগেটিভ করছি যে আমি কি কাজটি করব, তখন আমরা কি করছি? জাস্ট উইলটাকে সামনে নিয়ে আসবো, ঠিক আছে? উইল আই ডু দ্য ওয়ার্ক, উইল আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করব। দেখো সব কিছুই কিন্তু সেম রয়েছে, শুধুমাত্র উইলটাকে আমরা সামনে নিয়ে এসেছি, যার ফলেই কিন্তু এটি প্রশ্ন হয়ে গেল, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেল। এবং এটি কোন টেন্সে রয়েছে? অবশ্যই কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, দেন হচ্ছে উইল, দেন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেটি অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স। নেক্সট এবার দেখো, আমি কাজটি করতেছি এর ইংরেজি হচ্ছে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, কিন্তু আমি যদি বলি আমি কি কাজটি করতেছি এর ইংরেজি কি হবে?
যে অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক, এটিও কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সের মতোই, জাস্ট অ্যামটাকে আমরা সামনে নিয়ে চলে আসছি, ঠিক আছে, সামনে নিয়ে আসলেই কিন্তু সেটি ইন্টারোগেটিভে পরিণত হয়ে গেল। দেখো অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ সব কিছুই কিন্তু সেম রয়েছে, শুধুমাত্র আয়ের পর যে অ্যামটা ছিল সেই অ্যামটাকে আমরা সামনে নিয়ে চলে এসেছি, যার ফলে কিন্তু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেল। অর্থাৎ আমি কি কাজটি করতেছি, এর ইংরেজি হবে অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক। সেমভাবে নেক্সট উদাহরণ দেখো, সে ভাত খাচ্ছে, এর ইংরেজি হচ্ছে হি ইজ ইটিং রাইস। তো এখানে দেখো ইজ হয়েছে কারণ সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই কিন্তু আমাদেরকে ইজ নিতে হবে, ঠিক আছে। তো এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি রয়েছে, যে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে আমাদেরকে অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। তো সাবজেক্টটা যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি রয়েছে, যার কারণে কিন্তু আমরা এখানে ইজ ইউজ করেছি। ওকে, তো সে ভাত খাচ্ছে, এর ইংরেজি হচ্ছে হি ইজ ইটিং রাইস। কিন্তু আমি যদি বলি সে কি ভাত খাচ্ছে, এর ইংরেজি কি হবে, কি করব আমরা, শুধুমাত্র ইজটাকে সামনে নিয়ে আসবো, ঠিক আছে, ইজ হি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে। নেক্সট এবার দেখো, আমি কাজটি করছিলাম, আমি কাজটি করছিলাম, এর ইংরেজি হচ্ছে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করছিলাম বা করতেছিলাম, ঠিক আছে। এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে যেহেতু আই সাবজেক্ট, যার কারণে ওয়াজ ইউজ করেছি আমরা, ঠিক আছে। তো আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। কিন্তু আমি যদি বলি আমি কি কাজটি করছিলাম, তাহলে এর ইংরেজি কি হবে, ওয়াজ আই ডুইং দ্য ওয়ার্ক, ওয়াজ আই ডুইং দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করছিলাম। তো আমরা কি করলাম, শুধুমাত্র আয়ের পর যে ওয়াজটা ছিল সেই ওয়াজটাকে সামনে নিয়ে আসলাম, যার ফলে কিন্তু এটি ইন্টারোগেটিভে পরিণত হয়ে গেল। নেক্সট এক্সাম্পল, তারা কথা বলছিল, এর ইংরেজি দে ওয়ার টকিং। তারা কথা বলছিল, দে ওয়ার টকিং। তো এখানে সাবজেক্ট দে এবং দে হচ্ছে প্লুরাল। তো প্লুরাল সাবজেক্টের সঙ্গে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই ওয়ার ইউজ করব, ঠিক আছে। এখানে কিন্তু দের সঙ্গে ওয়াজ ইউজ করা যাবে না, দের পর কিন্তু অবশ্যই আমরা ওয়ার ইউজ করব। দে ওয়ার টকিং, তারা কথা বলছিল, এর ইংরেজি হলো দে ওয়ার টকিং। কিন্তু আমি যদি বলি তারা কি কথা বলছিল, এর ইংরেজি কি হবে, জাস্ট আমরা কি করব, দের পর যে ওয়ারটা ছিল সেই ওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলেই কিন্তু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ ওয়ার দে টকিং, তারা কি কথা বলছিল, ওয়ার দে টকিং। নেক্সট এবার দেখো, আমি তখন কাজ করতে থাকবো, এর ইংরেজি হচ্ছে আই উইল বি ওয়ার্কিং দেন। আই উইল বি ওয়ার্কিং দেন, আমি তখন কাজ করতে থাকবো। এটি কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এবং এটিকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, অর্থাৎ আমি কি তখন কাজ করতে থাকবো, এর ইংরেজি কি হবে, উইল আই বি ওয়ার্কিং দেন, আমি কি তখন কাজ করতে থাকবো। তো আমরা কি করলাম, জাস্ট উইলটাকে সামনে নিয়ে আসলাম, ঠিক আছে। অর্থাৎ এইভাবেই কিন্তু আমরা ইন্টারোগেটিভে পরিণত করতে পারি, জাস্ট সাবজেক্টের পর যে অক্সিলারি ভার্বটা রয়েছে সেটাকে সামনে এনে, ঠিক আছে। নেক্সট এবার দেখো, আমি এটি করেছি, এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ ডান ইট। আমি এটি করেছি। তো এটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। কিভাবে বুঝলাম, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস হচ্ছে অবজেক্ট, এবং এখানে কিন্তু সেটাই রয়েছে, আই হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু এখানে সাবজেক্ট আই, যার কারণে হ্যাভ রয়েছে, এবং দেন হচ্ছে ভি3, দুইয়ের ভি3 হচ্ছে ডান। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে প্রথমে সাবজেক্ট, দেন হচ্ছে হ্যাভ, দেন হচ্ছে ভি3, সুতরাং এটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথাগুলোকে আমরা কিভাবে প্রশ্ন করব বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব, যে আমি কি এটি করেছি, এর ইংরেজি কি হবে, হ্যাভ আই ডান ইট। হ্যাভ আই ডান ইট, জাস্ট আমরা কি করলাম, যে আয়ের পর যে অক্সিলারি ভার্বটা রয়েছে হ্যাভ, সেই হ্যাভটাকে আমরা সামনে নিয়ে আসলাম, ঠিক আছে, যার ফলে কিন্তু এটি ইন্টারোগেটিভে পরিণত হয়ে গেল। অর্থাৎ আমি কি এটি করেছি, এর ইংরেজি হচ্ছে হ্যাভ আই ডান ইট। নেক্সট এক্সাম্পল দেখো, সে আমাকে সাহায্য করেছে, এর ইংরেজি হচ্ছে হি হ্যাজ হেল্পড মি। তো এখানে দেখো হ্যাজ আমরা ইউজ করেছি। তো প্রথমটাতে আমরা হ্যাভ ইউজ করেছিলাম কারণ সাবজেক্ট ছিল আই, এবং এটাতে আমরা হ্যাজ ইউজ করেছি কারণ সাবজেক্ট হচ্ছে হি, এবং হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাজ ইউজ করব, ঠিক আছে। এবং হেল্পড হচ্ছে এখানে ভি3, হেল্প হচ্ছে ভি1, এবং এখানে ইডি যুক্ত রয়েছে, হেল্পড রয়েছে, সুতরাং এটি কিন্তু ভি3। তো সে আমাকে সাহায্য করেছে, এর ইংরেজি হচ্ছে
হি হ্যাজ হেল্পড মি, কিন্তু আমি যদি বলি সে কি আমাকে সাহায্য করেছে, এর ইংরেজি কী হবে? সেমভাবে জাস্ট হিয়ের পর যে হ্যাশটা রয়েছে সেই হ্যাশটাকে আমরা সামনে বসিয়ে দিব, ঠিক আছে? তারপর যা ছিল তাই, হ্যাজ হি হেল্পড মি, সে কি আমাকে সাহায্য করেছে, জাস্ট আমরা কি করলাম, অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসলাম, তারপরে কিন্তু সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেল। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা ইংরেজিতে প্রশ্ন করতে পারি, ঠিক আছে?